দেবলীনার আসল রূপ এবার ফাঁস করে দিল আয়ুষের সামনে ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে তার মানে তো ঈশান এটাই বলার চেষ্টা করছিস যে আমাদের বাড়ির লোকেদের মধ্যে কেউ আছে যে কিনা কুসুমের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং সেই হয়তো অজয়কে টাকার প্রলোভন দেখিয়ে অজয়কে দিয়ে এরকম একটা নিকৃষ্ট মানে কাজ করানোর চেষ্টা করছে, তাই তো। কিন্তু সেটার জন্য দেবলীনাই কেন বলতো? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাই আজ সন্ধ্যের মধ্যেই হয়তো তোর এই প্রশ্নেরও উত্তর মিলে যাবে, অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে তার মানে, অন্যদিকে ঈশান বলতে থাকে যে দেখ ভাই, আমার সন্দেহটা যদি ঠিক হয়ে থাকে তাহলে আজ সন্ধ্যের দিকে কোনো না কোনোভাবে অবশ্যই অজয় দেবলীনার সঙ্গে দেখা করার জন্য কোথাও না কোথাও তো অবশ্যই ওরা মিট করবে, কারণ তুই তো খুব ভালো করে জানিস যে অজয় পালিয়েছে, এবং পালিয়ে কতদিনই বা ও বেড়াবে। ও তো খুব ভালো করে এটা বুঝতে পেরে গিয়েছে যেহেতু কুসুম এই বাড়ির এক মেয়ের মতন, এবং কুসুমের উপরে এরকম একটা সাংঘাতিক ঘটনা ও ঘটিয়ে ফেলেছে, তার জন্য কোনো মতেই ইন্দ্রাণী গাঙ্গুলি ওকে ছেড়ে কথা বলবে না, এবং ওর মনে হয়তো এই ভয়টাই কাজ করছে যে কোনো সময় ও হয়তো পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারে, এবং পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওকে পালিয়ে বেড়াতে হবে, এবং এই মুহূর্তে নিশ্চয়ই ওর কাছে কারি টাকা নেই, তাই সেই টাকাগুলো এবং ওর পাওনা টাকাগুলো আদায় করার জন্য ও অবশ্যই কোনো না কোনোভাবে তো দেবলীনার সঙ্গে দেখা করার চেষ্টা করবেই, এবং সেই সময় আমি হয়তোবা তোর কাছে আসল ঘটনাটা তুলে ধরতে পারবো, তখনই না হয় সবটা জেনে নিস তুই। ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, তোর কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ সন্ধ্যের অপেক্ষায় আমি রইলাম। অন্যদিকে সন্ধ্যের দিকে যখন হঠাৎ করেই দেবলীনার উপরে নজর রাখতে রাখতে ঈশানের এক ফ্রেন্ড যখন ফোন করে বলতে থাকে যে ঈশান তুই যেটা বলেছিস সেটাই সত্য হয়েছে, দেবলীনা কারো একজনের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন আয়ুষকে নিয়ে ঈশান সেই রেস্টুরেন্টে গিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশ ধারণকারী একজন যখন দেবলীনার সঙ্গে এসে দেখা করে, এবং দেবলীনা বলতে থাকে যে এখানে কেন তুমি আমাকে ডেকে পাঠিয়েছো বলো তো, এবার যদি এখানে আমি কারো কাছে ধরা পড়ে যাই তখন আমি সকলকে কী জবাব দেবো বলো তো, এবং এমনিতে তুমি রীতিমতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, এবং পুলিশ নিশ্চয়ই তোমাকে খোঁজ করছে, তুমি এটাই ভাবছো, কিন্তু আমি তোমাকে বলে রাখছি আপাতত আমি সবটা সামলে নিয়েছি সিচুয়েশনটা, এবং সিচুয়েশন যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কোনোভাবেই এরকম করে খোলামেলা স্বাভাবিকভাবে চলাফেরা করো না, এতে করে তুমিও বিপদে পড়বে এবং আমাকে বিপদে ফেলে দিবে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইটা যে লোকটার সঙ্গে কিনা দেবলীনা কথা বলছে না, ওকে দেখে তোর চেনা চেনা বলে মনে হচ্ছে না? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সেরকমটাই তোমার মনে হচ্ছে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে সেই লোকটা আর কেউ না, সেই ছদ্মবেশ ধারণকারী অজয়, এবং অজয় এসেছে দেবলীনার কাছ থেকে ওর পাওনা টাকাটা বুঝে নেওয়ার জন্য। ইচ্ছা করলে কিন্তু আমি এক্ষুনি ওকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ এবার আমি দেবলীনার পাতা ফাঁদেই দেবলীনাকে ফাঁসাবো, এবং দেবলীনা যে অজয়ের সঙ্গে মিলে এই সকল নোংরা কর্মকাণ্ডগুলো করেছে এটা আমি মায়ের সামনে ফাঁস করার জন্য এবার ওদের সকল কথোপকথন থেকে শুরু করে ওদের একসঙ্গে দেখা করার গোটা ভিডিওটা আমি আমার ফোনে ক্যাপচার করে রেখে দেবো, যাতে করে কিনা পরবর্তীতে দেবলীনার পাল্টি না খেয়ে যেতে পারে মায়ের সামনে, কারণ ও যে পরিমাণে অভিনয় জানে তাতে করে ওর ধারা বিশ্বাস নেই, ও যে কোনো সময় নিজের চোখের জল দিয়ে মাকে ভুলিয়ে ফেলতে পারে, এবং সেটা যাতে এবার ও কোনো মতেই করে পার না পায় সেই ব্যবস্থা এবার আমি করবো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তুই যেটা বলেছিস সেটাই সত্য হয়েছে, এবং দেবলীনা সরাসরিভাবে অজয়ের সঙ্গে যুক্ত, এবং এবার দেবলীনার এই কর্মকাণ্ডের জন্য কোনো মতেই আমি ওকে ক্ষমা করবো না, এবং ওর আসল রূপটা মায়ের সামনে ফাঁস না করে এবার আমিও কোনো মতে দমবো না, ওর তো পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।